নমস্কার বন্ধুরা, আমি আবারও চলে এসেছি আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে। আজ আমি একটি বড় মাছের রেসিপি করছি। খুবই সিম্পলভাবে মাছটাকে রান্না করার চেষ্টা করছি আলু এবং ধুন্দল দিয়ে। ধুন্দলের তরকারি আপনারা মাছের ঝোলে অনেকেই হয়তো খেয়ে থাকেননি। আমার এই রেসিপি ফলো করলে ধুন্দল কিভাবে মাছে দেয় সেটা আপনারা বুঝতে পারবেন, তাও আবার বড় মাছে। এখানে আমি 2.5 কেজি সাইজের একটা সিলভার কাপ মাছ নিয়েছি। এই মাছে আমি ভালো করে লবণ এবং হলুদটা মাখিয়ে নিচ্ছি। আমরা যে কোনো বড় মাছ জিরা বাটা, লঙ্কা বাটা, পেঁয়াজ রসুন বাটা অথবা পেঁয়াজ রসুন ছাড়া এমনি যে সকল মশলা রয়েছে সেই সকল মশলা দিয়ে ভালো করে কষিয়ে রান্না করতে পছন্দ করি। তবে সব সময় যে বড় মাছটা ভালো করে কষিয়ে তেল মশলা দিয়ে রান্না করব সেটা নয়। খুবই সিম্পলভাবে রান্না করার জন্য আমার এই রেসিপিটা। আমি এখানে ভাজা জিরা মশলাটা ব্যবহার করছি। তার জন্য জিরাটাকে ভেজে নিচ্ছি। জিরার হালকা রং পরিবর্তন হলে আমি জিরা শিলনোড়ায় নামিয়ে নিয়েছি। গরম থাকা অবস্থায় কিন্তু এই ভাজা জিরাটাকে বেটে নিতে হবে। এবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে আমি মাছগুলোকে ছেড়ে দিচ্ছি। মাছটা কড়াইতে দেওয়ার পরে আঁচটা কিন্তু কমিয়ে নিয়ে আসতে হবে, কারণ আগুনের আঁচটা বেশি থাকলে মাছটা তাড়াতাড়ি রং পরিবর্তন হয়ে যাবে এবং ভিতরে কাঁচা থেকে যাবে। এই জন্য যে কোনো মাছ ভাজার জন্য আপনারা খুব ধীরে ধীরে জাল দিয়ে মাছটাকে ভেজে নেবেন, তাহলে মাছের ভিতরে কোনো কাঁচা ভাব থাকবে না এবং মাছটা সুন্দর করে একটা লালচে রঙও আসবে আর দেখতেও ভালো লাগবে। আপনারা হয়তোবা দেখেছেন ডালে আমরা ফোড়ন দিয়ে মাছ ডাল রান্না করি, কিন্তু মাছেও যে ফোড়ন দেওয়া যায়, মাছেও যে পুনরায় ফোড়ন দিয়ে আমরা রান্না করি, আজ সেটাই দেখব। জিরা এখানে আমি গুঁড়ো করে নিয়েছি। মাছ ভাজতে ভাজতে মাছের এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠটা পাল্টে নেব। এভাবে প্রায় 2 থেকে 3-4 বার আমি এই মাছটা উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে ভেজে নিয়েছি। দেখবেন মাছ ভাজার শেষে সুন্দর একটি কালার আসবে। মাছটাকে খুব সাবধানে উল্টাতে হবে, কারণ ভেঙে গেলে মাছটাকে দেখতে কিন্তু একদমই ভালো লাগবে না। তাই তাড়াহুড়ো না করে খুব ধীরে মাছটাকে ভেজে নিতে হবে। দেখুন কত সুন্দর একটা কালার এসেছে। এইভাবে সুন্দর কালার করে মাছ ভাজলে দেখতে কিন্তু খুবই ভালো লাগে। কড়াইতে এবার আমি আলু দিয়ে দেব। দেখুন তেলটা অনেক বেশি হয়ে গেছে। তেলটা আমি উঠিয়ে রাখবো, পরে যদি লাগে তাহলে আমি তেলটা দিয়ে দেব। এখানে আলুতে আমি লবণ এবং হলুদ মাখিয়ে রেখেছি। তারপরে আলুগুলোকে ভেজে নিচ্ছি। আলুগুলো ভাজা শেষ হয়ে গেছে। এবার আমি কড়াইতে জল দিয়ে দেব। অবশ্যই যদি মাছটা আপনারা ফ্রিজে রাখেন তবে ফ্রিজের মাছটার জন্য গরম জল দেবেন, আর যদি মাছটা টাটকা থাকে তাহলে ঠান্ডা জলেই রান্না করলেই চলবে। এবার আমি ধুন্দল দিয়ে দেব। দেখুন ধুন্দলটাকে খোসা ছাড়িয়ে আমি কি সুন্দর করে কেটে নিয়েছিলাম। এবার হালকা আমি হলুদ দিয়ে দিচ্ছি, কারণ মাছের ঝোলে হলুদেরটা প্রয়োজন, এই জন্যই। অনেকে হয়তো ভাবছেন আমি এখনও মরিচটা বা লঙ্কাটাই মাছের ঝোলে দিইনি, দেব কিন্তু সেটা পরে।
এবার ঝোলটা ভালোভাবে ফুটে গেলে, ঝোল বেশি থাকতে থাকতেই নামিয়ে নেব। আপনারা চাইলে এভাবে ঢেকে দিয়েও কিছুক্ষণ জ্বালিয়ে নিতে পারেন। ঝোলটা কিন্তু বেশি কমানো যাবে না, অল্প কমে গেলেই মাছের ঝোলটাকে নামিয়ে নিতে হবে। কারণ এবার আমরা মাছের ঝোলটাকে নামিয়ে কড়াইটা ধুয়ে আবার সেখানে তেল দিয়ে ফোড়নের জন্য জিরা দিয়ে দেব তেজপাতা এবং শুকনো মরিচ, সাথে কাঁচামরিচও। এই সমস্ত দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে একটা সুন্দর ঘ্রাণ যখন বের হবে তখনই কিন্তু মাছটাকে দিয়ে দেব। এভাবে ফোড়ন দিয়ে মাছ রান্না করলে মাছের স্বাদ কিন্তু অনেক বেড়ে যায়। আপনারা চাইলে এখানে সামান্য জিরা এবং আদা বাটাও ব্যবহার করতে পারেন, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে এবং ঝোলটাও গাঢ় গাঢ় হবে। তবে আমি এখানে ঝোল গাঢ় করার জন্য ঝোলে যে আলু দিয়েছি সেই আলুটাকে ভেঙে নেব, ভেঙে সুন্দর করে গলিয়ে দিয়ে মাছের ঝোলে ঢেলে দিব। কেননা ধুন্দুল দিয়ে মাছের ঝোল রান্না করতে গেলে আলুটাকে অন্য একটি তরকারি দিতে হয়, কারণ না হলে মাছের ঝোলটা গাঢ় হয় না। এই জন্য দেখুন আমি হাতার সাহায্যে কিভাবে আলুগুলোকে থেতো করে নিয়েছি। এর ফলে ঝোলটা খুব ভালোভাবে গাঢ় হয়ে যাবে এবং খেতে ভালো লাগবে। এবার এই আলুটা দিয়ে দিচ্ছি মাছের ঝোলে। এবার আমি দিয়ে দেব সেই ভাজা জিরা গুঁড়া, সাথে আমি ভাজা জিরা গুঁড়ার সাথে রোদ্রে দেওয়া গরম মশলা রেখেছিলাম, সেই গরম মশলাটাও তার সাথে মিশিয়ে দিয়েছিলাম, সেটা দিয়ে দেব। ঝোলটা যারা বেশি খেতে পছন্দ করেন তারা বেশি রাখতে পারেন, আর যারা খেতে ভালোবাসেন না তারা ঝোলটা একেবারেই টানিয়ে নিতে পারেন, অল্প ঝোলে খেতে পারেন। এই মাছের ঝোলটা বাড়িতে অবশ্যই একবার রান্না করে দেখবেন যে খেতে কেমন হয়েছে। একদম অন্যরকম স্বাদের এই মাছের ঝোল ধুন্দুল এবং আলুর সাথে রান্না করেছি আমি। খেতে কিন্তু অসাধারণ হয়েছিল, আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। আমি ধুন্দুলটা ভেজে দিইনি, ঝোলে দিয়েছিলাম, আপনারা চাইলে ভেজে দিতে পারেন, তবে এতে ধুন্দুলের ভিতর যে বীজটা থাকে সেটা কিন্তু বেরিয়ে যাবে, এই জন্যই আমি ভেজে দিইনি। দেখুন কত সুন্দর হয়েছে, হয়তোবা খুব বেশি কালারফুল হয়নি, কিন্তু খেতে অসাধারণ হবে। সবাইকে এতক্ষণ ধরে আমার ভিডিওটা মনোযোগ দিয়ে দেখার জন্য ধন্যবাদ।